ওয়েলকাম বন্ধুরা। গতকাল থেকে রাজ্যে একটি জিও ঘুরছে যে রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের অবসরের বয়স ৬০ বছর থেকে বেড়ে ৬৫ করা হলো। এবং এই জিওটা শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, বিভিন্ন নিউজ চ্যানেলেও দেখানো হচ্ছে যে শিক্ষক শিক্ষিকাদের অবসরের বয়স ৬০ বছর থেকে বেড়ে ৬৫ হয়ে গেল। আর এই খবরটি নিয়ে রাজ্যের যে চাকরি প্রার্থীরা রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে শিক্ষক শিক্ষিকা হওয়ার স্বপ্ন নিয়ে প্রিপারেশন নিয়ে যাচ্ছেন, তাদের কিন্তু মাথায় হাত পড়েছে। হ্যাঁ বন্ধুরা, সত্য খবরটা কি চলুন আমরা দেখে নিই। আপনারা জিওটা দেখে হবেন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখতে পারেন। এই জিওতে চিফ সেক্রেটারির কথা বলা হয়েছে, কিন্তু ওনার সই নেই। এই জিওটা পুরোপুরি হচ্ছে ফেক। শিক্ষক শিক্ষিকাদের অবসরের বয়স ৬০ থেকে ৬৫ করা হয়েছে, এইরকম খবর এর আগেও কিন্তু ভাইরাল হয়েছিল, যেটা পুরোপুরি ফেক ছিল। আর গতকাল ও আজ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে খবরটি ঘোরাঘুরি করেছে, সেটাও কিন্তু পুরোপুরি ফেক। তবে এইরকম ফেক খবর ছড়ানোর জন্য আমাদের মাননীয় রাজ্যের শিক্ষামন্ত্রীও কিন্তু তার একটি বার্তা দিয়েছেন। চলুন সেই বার্তাটি দেখে নিই। রাজ্যের শিক্ষামন্ত্রী লিখেছেন, গতকাল রাতে কয়েকটি সমাজ মাধ্যমে একটি খবর প্রচারিত হয়েছে যে রাজ্য সরকার শিক্ষকদের অবসরের বয়স বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। সংবাদটি সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিমূলক। এমনভাবে ভুয়ো খবর ছড়ানোর প্রচেষ্টা বাস্তবিকই অর্থহীন। এ ধরনের বিভ্রান্তি সমাজ মাধ্যমে প্রচার না করার আবেদন জানিয়েছেন তিনি। তাই যারা এই খবরটি দেখে বিভ্রান্ত হয়েছেন, যারা আমাকে এসএমএস করেছেন, তাদের বলি যে এই খবরটি পুরোপুরি ফেক। এবং আগামীতেও অবসরের বয়স ৬০ থেকে ৬৫ করা হবে না বলে আমার মনে হয়, কারণ হলে সরকারেরই লস। কারণ যাদের স্যালারি একটি এক্সট্রিম পর্যায়ে চলে গেছে, তাদেরকে ৫ বছর ধরে যদি স্যালারি দিতে হয় সরকারকে, সেক্ষেত্রে সেই একজনের টাকাতে ৫ জন সরকারি কর্মচারীকে নতুন নিয়োগ দিতে পারবে সরকার। তাই এই ধরনের খবর কখনোই সত্য হতে পারে না। এইরকম অথেন্টিক খবরের জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। যদি সম্ভব হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন প্রেস করে অল করে আমাদের সঙ্গে থাকতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।